खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। राजाहाट गोपालपुर विधानसभा क्षेत्र में भाजपा के उत्तर कोलकाता उपनगर जिला अध्यक्ष चंडी चरण राय को भाजपा बूथ अध्यक्ष एवं समाज सेवी अशोक राय ने सम्मानित किया। इस अवसर पर 1-2 दिन पहले वर्ष 2026 के चुनाव विजय उत्सव के तहत विशाल रक्तदान शिविर आयोजित की गई थी। कार्यक्रम में कार्यकर्ताओं और स्थानीय लोगों की सक्रिय भागीदारी देखने को मिली। वहीं समाज सेवी एवं बीजेपी कार्यकर्ता अशोक राय ने क्या कहा, सुनते हैं। আমার নাম অশোক রায়। আমি এখানকার নাগেরবাজার যে দক্ষিণ দমদম কাজীপাড়া এলাকার 25 নম্বর ওয়ার্ডের একটা বুথের সভাপতি এবং আমার স্ত্রী মমতা রায় সে এখানকার শক্তিকেন্দ্র প্রমুখ। 5টা বুথের দায়িত্বে রয়েছে এবং আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দুজনেই মহিলা শিশু উন্নয়ন, সমাজ কল্যাণ, বিভিন্ন এনজিওসের সূত্রে আমরা বিহারে থেকেছি, আমি আসামে কাজ করেছি এবং কর্মজীবনে আমি ভারত সরকারের একজন কর্মচারী অফিসার ছিলাম এবং সেই জায়গায় আমার অভিজ্ঞতা রয়েছে। এবং এখন আমাদেরকে যদি আজকে আপনারা এখানে এসেছেন, আজকে যে দেখছেন যে বিজেপির এই যে সংবর্ধনা অনুষ্ঠান, যদি তৃণমূল ফিরে আসতো তাহলে আমাদের উপরে হামলা হতো এবং আমরা নির্বাচন প্রচার চলাকালীন আমার মিসেসের উপরে 3 দিন আক্রমণ হয়েছে। তবুও আমরা তার কোনো প্রতিশোধ কিছু নিতে চাই না। আমরা সেই জায়গায় সমস্ত মানুষকেই বলছি শান্তভাবে, সমস্ত জায়গায় বহু যে এই বিগত দিনে 300 বেশি 350 লোককে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, তবুও শান্তিপূর্ণভাবে উন্নয়নের রাস্তায় বিজেপি ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলা পরিবর্তনের জন্য যে চেষ্টা করছে। সকল মানুষের কাছে আমার অনুরোধ যে আপনারা শান্তি বজায় রাখবেন এবং পুলিশ প্রশাসনকে সহায়তা করুন এবং পশ্চিমবাংলা তার কত যে গৌরব সে পুনরুদ্ধার করতে পারে। আচ্ছা দাদা, যে আজকে যা প্রোগ্রাম হচ্ছে ওটা কিসের নিয়ে? আজ 117 রাজারহাট গোপালপুর বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভা সদস্য তরুণজ্যোতি তেওয়ারিকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এখানকার যে দক্ষিণ দমদম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যেখানে 8টি বুথ রয়েছে, সেই 8টি বুথ ওনাকে তরুণজ্যোতি তেওয়ারি এবং সাথে আরও সজল ঘোষ এবং পীযূষ কানোরিয়া, এই যে উত্তর কলকাতা শহরতলির সভাপতি চণ্ডীচরণ রায় এবং অন্যান্য অনেক যারা আমাদের এই নির্বাচনে যারা বিপুল জয়ের জন্য সহযোগিতা করেছেন, তাদেরকে বিশেষ করে এখানকার যে বিধানসভা সদস্য তরুণজ্যোতি তেওয়ারিকে স্থানীয় 25 নম্বর ওয়ার্ডের दक्षिण दमदम 25 नंबर वार्ड तरफ संबर्धना जाना है। फिलहाल के लिए इतना ही। कैमरामैन के साथ मैं हूं आपका संदीप सिंह, संवाददाता। কিন্তু ভারতে হতে গেলে আপনাদেরকে এখনো 3 বছর পরে আপনারা ভারতীয় জনতা পার্টির কোনো একটা পদাধিকারী হতে পারবেন। একদম আমি জেলা সভাপতি হিসেবে এইটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা যতটুকু সংখ্যা নিয়ে আমাদের সংখ্যা বাড়াতে হবে এটা ঠিকই, কিন্তু বাড়াবেন যখন দেখবেন যাকে বাড়াতে চাইছেন তার কার্যকারিতা আছে সমাজে, তাকে নিয়ে আপনি সংগঠনে এগিয়ে চলুন, সংগঠনকে বাড়ানোর চেষ্টা করুন। কিন্তু কোনো রকম কোনো অনিষ্ট কাজ যে করবে তাকে কিন্তু আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষ আমাদেরকে কিন্তু এবছর পরিবর্তনের জন্য ভোট দিয়েছে, যে পরিবর্তনটা বিগত দিনে টিএমসি যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, টিএমসি যেভাবে তোলাবাজি করেছে, টিএমসি যেভাবে মানুষের কোনো পাড়ায় কোনো বাড়ি হলে তার থেকে কাটমানি নিয়েছে, তাদের
মার্গদর্শন ছাড়া বা তাদের কাছ থেকে পারমিশন কোনো রকম কোনো কাজ করতে পারেনি। তার মানুষ কিন্তু সদর্থকভাবে বেরিয়ে এসে ভোট দিয়েছে, আর সেই ভোটটা জানবেন ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ স্বরূপ করেছে। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অন্তত এইটুকু উচিত যে আমরা সেই নিদর্শন তৈরি করব, যে নিদর্শন দেখলে মানুষ আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে ভোট দেবে। আর এবছরের ভোট হচ্ছে পরিবর্তনের ভোট। আর আগামী নির্বাচন যতগুলোই নির্বাচন আছে, পৌরসভার নির্বাচন থেকে শুরু করে লোকসভার নির্বাচন থেকে শুরু করে সমস্ত নির্বাচনে যেন মানুষ ভালোবেসে ভোট দেয়, সেই জায়গাটা তৈরি করতে হবে।